মেজর ডালিমের পর এবার ইউটিউব লাইভে আসলেন বীর প্রতীক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রাশেদ চৌধুরী। শুক্রবার রাত ৯টায় সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকার দেন স্বাধীনতার এই মহান বীর, যেখানে তিনি মুক্তিযুদ্ধ সহ এর পরবর্তী সময়ের বেশ কিছু ঘটনা তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমি কট্টর পাকিস্তানপন্থী ছিলাম, সেই সাথে পাকিস্তান সেনাবাহিনীতেও সামরিক অফিসার পদে ছিলাম। তারপরেও প্রিয় মাতৃভূমির টানে স্বাধীনতার ডাকে ছুটে আসলাম পূর্ব পাকিস্তানে। জিয়ার জেট ফোর্সের হয়ে স্বাধীনতা অংশ নিলাম। জিয়া তো স্বাধীনতা যুদ্ধের মহানায়ক। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের ঘটনা বলতে গিয়ে বলেন, যুদ্ধে জয়ী হওয়ার পর বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলাম। একজন দেশরক্ষা বাহিনীর সদস্য হয়ে এটা দেখতে চাওয়া সবারই স্বপ্ন। কিন্তু স্বাধীনতার পরে মুজিবের রাজনৈতিক অবস্থান ছিল প্রশ্নবিদ্ধ, সেই সাথে মুজিব সরকারের বেপরোয়া দুর্নীতি, যার ফলে নেমে এসেছিল ভয়ঙ্কর দুর্ভিক্ষ। অথচ এই সময় তাদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। মুক্তিযুদ্ধে ৩ লক্ষ মানুষ জীবন দিলেও ৭৪-এর দুর্ভিক্ষে মারা গিয়েছিল প্রায় ১৫ লক্ষ মানুষ। ১৫ই আগস্ট শেখ মুজিবকে সপরিবারে হত্যার ব্যাপারেও তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। তিনি বলেন, আমরা আমাদের দেশকে ভালোবাসতাম, তাই আর উপায় না পেয়ে সেনাবাহিনীর কয়েকটি ইউনিট ধানমন্ডি ৩২-এ যায় শেখ মুজিবকে গ্রেফতার করতে। কিন্তু শেখ কামাল ও সুলতান আমাদের বেশ কিছু সদস্যকে এলোপাথারি গুলি করে হত্যা করে, যার ফলে সেনা অভ্যুত্থান বা বিপ্লব ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। আর এই সামরিক বিপ্লবেই নিহত হয় শেখ পরিবার। মুজিবের রক্ষী বাহিনীর সদস্যরা আমাদের উপর আক্রমণ করতে আসে, কিন্তু এক পর্যায়ে তারা আমাদের পক্ষে অবস্থান নেয়। রাশেদ চৌধুরী বর্তমান বিএনপির রাজনীতি নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, বর্তমান বিএনপির মধ্যে জিয়ার আদর্শ ও নীতি আসলে কোনোটিই নেই। মেজর ডালিম মুক্তিযুদ্ধে জামাত ইসলাম সম্পর্কে কোনো কথা না বললেও কথা বলেছেন রাশেদ চৌধুরী। তিনি বলেন, জামাতের সাথে আমরা মুখোমুখি হইনি, এরকম বিষয়ে আমরা তখন শুনিও নি। সাম্প্রতিক এক রিপোর্টে দেখা যায় আওয়ামী লীগেই সবচেয়ে রাজাকার বেশি ছিল। তার মানে কি এতদিন নিজেদের অপরাধী জামাতের উপর চালিয়ে দিয়েছে শেখ হাসিনার সরকার?